এর উপরে আরেকটা লাইট আছে, দেখাই। এটা হচ্ছে আপনার হেডলাইট, ফ্ল্যাশ লাইট। তো বাইকটা একটু স্টার্ট করি। অলরেডি আমার বাইক স্টার্ট। এদিকে দেখ। হোয়াটসঅ্যাপ বন্ধুরা, সবার কি খবর? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ব্লগটা হচ্ছে ইয়ামাহা R15 ইন্ডিয়ান ভার্সন এই বাইকটার মিটার সম্পর্কে কিছু আলোচনা করব। তো ভিডিওর সাথে থাকুন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকের যে মিটার, এই মিটারে যে বিভিন্ন আপনার ডিভাইস আছে, বা বাইকে কি প্রবলেম হলে কোন আপনার যে চিহ্নগুলো দেখাবে, সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। তো লেটস গো। তো প্রথমে আমি বাইকটা অন করি, চাবিটা নিয়ে দিলাম। শুরুতে মিটার এরকম ডিজাইনের অন হবে, আর এদিকে ফ্ল্যাশ দিবে 3টা। ওকে, তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে দেখাবে আপনার নিউট্রাল লাইট, এন্ড এদিকে দেখতে পাচ্ছেন গিয়ার সেকশন আছে, এদিকে মাইনাস আছে, তার মানে আপনারা গিয়ার এখনো পরে নাই। যখন একটা দিবেন, আপনার একটা গিয়ার যখন লাগাবেন, এই দেন একটা গিয়ার লাগাইলে এক গিয়ার উঠছে, যতটা লাগাইবেন ততটা গিয়ার উঠবে। তো এটা হচ্ছে আপনার 6টা গিয়ার সাপোর্ট করবে। এন্ড নিচে দেখতে পাচ্ছেন আপনারা এখানে টাইমিং দেখাবে। হ্যাঁ, তারপরে এদিকে দেখতে পাচ্ছেন আপনারা তেল দেখাবে, শু দেখাবে, যতটুকু তেল আছে তো তেমন ভাগ দেখাবে। এন্ড এদিকে দুইটা বাটন দিছে, দুইটার কাজ হচ্ছে আপনারা আপনার মিটার, আপনার ঘড়ির টাইম ঠিক করতে পারবেন। আর একটা হচ্ছে আপনার যে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার ক্ষেত্রে যে আপনারা পরিবর্তন করার সময় জিরো করা লাগে, ওইটা কাজ করা যায়। ঠিক আছে, এছাড়াও আরো অনেক চিহ্ন আছে, যেমন এটা একটা চিহ্ন ABS। তো এটা কোন সময় জ্বলবে, এটা যখন আপনার বাইকে বা ABS এ প্রবলেম হবে, তখন এই লাইটটা শো করবে। আর এদিকে আর বাইকটা একটু স্টার্ট করি। অলরেডি আমার বাইক স্টার্ট। এদিকে দেখছেন, এটা হচ্ছে আপনার ফ্ল্যাশের ক্ষেত্রে কাজ করবে। এন্ড এদিকে আর লোকেশন আছে, নিচেরটা দেখেন, এই নিচের একটা চিহ্ন আছে, এটা হচ্ছে আপনার বাইকের যদি কোনো ওয়ারিং প্রবলেম হয়, তাহলে এই চিহ্নটা সবসময় জ্বলে উঠবে। আর দেখবেন আপনার পিকআপ সবসময় যতটুকু পাওয়ার কথা ততটুকু পাইবেন না, একটু ঝামেলা করবে, স্পিড উঠতে চাইবে না। তো এটা হচ্ছে এটার ক্ষেত্রে উঠবে। হ্যাঁ, তো এই হলো মোটামুটি আপনাদের মিটারের সম্পূর্ণ কাজ। তো এগুলো, এই সব চিহ্ন আপনারা যখন উঠবে, তখন আপনাদের বাইকে কি কি প্রবলেম আপনারা নিজেই জানতে পারবেন। ঠিক আছে, তো আসলে এই বাইকটা চালাইলে অনেক মজার। তো যারা এই বাইকটা ইউজ করেন, অবশ্যই জানাবেন কেমন পারফরম্যান্স পান, আর পরবর্তীতে আপনারা কি বাইক নিতে চান। ওকে, আর আপনারা অবশ্যই ইঞ্জিন অয়েল চেঞ্জ করার ক্ষেত্রে আপনারা ইঞ্জিন অয়েল ফিল্টার চেঞ্জ করবেন। ঠিক আছে, তো বাইকের সাউন্ডটা আসলে ভালো, এখনো ইঞ্জিন খোলা হয় নাই। তো বাইকটার ইঞ্জিন সাউন্ড একটু শোনাই। ইঞ্জিন স্টার্ট। এই হলো R15 ভার্সন 3 এর ইঞ্জিন সাউন্ড। জোস একটা সাউন্ড। আর এইসব বাইক পাই রং ড্রাইভে বা জোস লাগে। ঠিক আছে, রং ড্রাইভের জন্য এইসব বাইক পারফেক্ট। বাইকটা অনেক ময়লা হয়ে গেছে। তো
ঠিক আছে ভাই, আজকের জন্য এই ভিডিওটা এই পর্যন্তই। আর অবশ্যই যারা আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন সাবস্ক্রাইবার হইলে। তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।